দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে জনসমাবেশ হয়েছে কক্সবাজারে। বড় মহেশখালীতে যুবদলের উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা হয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ডেতে। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। শ্রমিক দলের সংবাদ সম্মেলন হয়েছে ফরিদপুরে। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের সুবিধাভোগীদের দিয়ে বিভিন্ন উপজেলা ও পৌর শ্রমিক দলের কমিটি গঠন করা হচ্ছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি শামসুল হক। মেয়াদোত্তীর্ণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে কুষ্টিয়ায়। শহরের একটি রেস্টুরেন্টে এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বশিরুল আলম চাঁদ সহ অন্যরা। টাঙ্গাইলের কালিহাতীতে ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সোহেল শিকদারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মজনু মিয়া সহ অন্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি উদ্বোধন হয়েছে ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জে। এক্স জিসিডি ইঞ্জিনিয়ার্স ইইবি এবং অ্যাব এর উদ্যোগে এতে উপস্থিত ছিলেন প্রকৌশলী বি এম ইমরান। রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যমত্য ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক হয়েছে রংপুরে। শহরের RDRS মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন মহানগর সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ সরকার। হজ যাত্রীদের নিয়ে হজ বিষয়ক প্রশিক্ষণ হয়েছে গোপালগঞ্জে। স্থানীয় মডেল মসজিদে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে ঝালকাঠির নলছিটিতে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাটোরের বড়াইগ্রামে নাজিমউদ্দিন ভূঁইয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে উপজেলার আহমেদপুর নওয়াপাড়া বাজারে এতে উপস্থিত ছিলেন নিহতের পরিবার ও স্থানীয়রা। শক্তি, ভক্তি, সাহস ও রক্ষার আশীর্বাদ লাভে হিন্দু ধর্মাবলম্বীদের হনুমান পূজা হয়েছে ময়মনসিংহে। সকালে নগরীর 18 বাড়ি মন্দিরের উদ্যোগে ভক্তের আগমনে মুখরিত হয়ে ওঠে মণ্ডপ এলাকা। মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে সিরাজগঞ্জে। শহরের বাজার স্টেশনে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু। এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হারুন অর রশিদ খান হাসান সহ অন্যরা। ঠাকুরগাঁওয়ের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইকো পাঠশালা ও কলেজের রজত জয়ন্তী 2025 উদযাপন হয়েছে। দিনটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। শহরের গোবিন্দনগর নিজস্ব ক্যাম্পাসে এই কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।